রিকশা ফিরিয়ে দাও, কর্মসংস্থান সৃষ্টি করো, এমন স্লোগানে দিনব্যাপী উত্তাল ছিল সিলেট নগরী। পরবর্তীতে 4 দিনের আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। আগামী রবিবার 2 নভেম্বরের মধ্যে দাবি না মানলে পরিবার সহ প্রতীকী অনশনের ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন তারা। মঙ্গলবার 28 অক্টোবর সন্ধ্যা 6:30টায় এই ঘোষণা দিয়ে চৌহাট্টা জিন্দাবাজার সড়ক থেকে সরে যান ব্যাটারি চালিত রিকশা চালকরা। অবরোধ তুলে নেওয়া ওই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ব্যাটারি চালিত রিকশা চলাচলের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটক যানবাহন ফেরত এবং বিভিন্ন বিচ্ছিন্ন চার্জিং গ্যারেজের বিদ্যুৎ সংযোগ স্থাপন সহ 11 দফা দাবি নিয়ে রাজপথে নামেন হাজারো শ্রমিক। হাতে লাল কাপড়, মুখে ক্ষোভ নিয়ে দিনভর রাজপথ দখল করে আন্দোলন করেন তারা। এ সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই আন্দোলনে অচল হয়ে পড়ে নগরীর প্রধান সড়কগুলো। ভোগান্তিতে পড়তে হয় হাজারো নগরবাসী সাধারণ মানুষদের। এদিকে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ ও অবরোধকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে চৌহাট্টা এলাকায় মোতায়েন করা হয় সেনাবাহিনী ও বিপুল পরিমাণ পুলিশ সদস্যদের। তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শ্রমিকদের দাবি, ব্যাটারি চালিত অটোরিকশা নিম্ন আয়ের মানুষের জীবিকার একমাত্র ভরসা। অথচ প্রশাসনের আকস্মিক সিদ্ধান্তে প্রায় 30,000 পরিবার আজ অনিশ্চয়তার মুখে। তারা অভিযোগ করেন, কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে জীবিকার এই পথ বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারীদের মতে ব্যাটারি চালিত রিকশা শুধু পরিবেশ বান্ধব নয়, এটি নগরবাসীর সাশ্রয়ী যাতায়াতের মাধ্যমও। তাই নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটক যান ফেরত ও লাইসেন্স ব্যবস্থা চালুর দাবিতে রাস্তায় নেমেছেন তারা। তাদের 11 দফা দাবির মধ্যে রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশার নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটককৃত ব্যাটারি চালিত অটোরিকশা ফেরত দেওয়া, ব্যাটারি চালিত অটোরিকশার চার্জিং পয়েন্ট বা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা, ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা, অটোরিকশা শ্রমিকদের হয়রানি বন্ধ করা এবং বিকল্প কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া। এ সময় শ্রমিক ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে, প্রয়োজনে আরো কঠোর রূপ নেবে। অন্যদিকে পূর্ব ঘোষণা ছাড়াই সড়ক দখল করে আন্দোলনের ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও নগরবাসী। এতে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। সময় নগরবাসীরা বলছেন, ব্যাটারি চালিত অটোরিকশা যেন মহানগরীর ভেতরে কোনো অবস্থাতেই চলাচলের সুযোগ করে না দেওয়া হয়। কারণ এই ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের ফলে যেমন ঝুঁকি বাড়ে, তেমনি যে কোনো সময় দুর্ঘটনার সংখ্যাও তৈরি হয়। উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে বহু রিকশা জব্দ এবং এলাকার একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।